এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে ভ্যাপসা গরমের সাথে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে, যা আরও 48 ঘন্টা পর্যন্ত থাকবে, দুদিন থাকবে। তারপর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি পরবর্তীকালে এই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিচ্ছে আবহাওয়া দপ্তর। মানে পরবর্তীকালে বৃষ্টিপাত আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি বৃষ্টি কবে থেকে শুরু হবে, বর্ষা কবে থেকে থাকবে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। তার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে সোমবার দিন 9 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ছিটে পড়া সামান্য বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা ছিটে পড়া বৃষ্টিপাত হতে পারে ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে, এমনটা কিন্তু আপডেট আছে। দেখে নেব কোন কোন এলাকায়। খড়গপুর, বালিচক, বেলদা, কন্তাই, দীঘা, তার সঙ্গে হলদিয়া, তমলুক, কোলাঘাট, তার পাশাপাশি ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, দক্ষিণ 24 পরগনাতে হালকা ছিটে পড়া সামান্য স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হতে পারে। বাংলাদেশের চট্টগ্রামের দিকে একটু বৃষ্টিপাত থাকবে 9 তারিখ সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। খাগড়াছড়ি, মানিকাচারি, ফটিকাচারি, চিটাগং বন্দর, চাকারিয়া, এই সমস্ত এলাকাগুলিতে, মায়ানমার লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের বাকি এলাকাগুলিতে পরিষ্কার থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতেও পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা 10 তারিখ বাংলাদেশ থেকে বৃষ্টিপাতটা একটু শুরু হবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলিতে অর্থাৎ পূর্ব দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে। বাংলাদেশ হয়ে 10 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে 10 তারিখ মঙ্গলবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না মঙ্গলবার দিন। সোমবার দিন একটু যা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত নাই। মঙ্গলবার দিনও পশ্চিমবঙ্গ পুরো পরিষ্কার থাকবে, তার সঙ্গে ভ্যাপসা গরম থাকবে। বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত একটু শুরু হয়ে যাবে এবং পূর্ব দিক থেকেই বৃষ্টিপাতটা প্রবেশ করবে। তারপর 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 11 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া থাকছে, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলিতে 11 তারিখ বুধবার দিন থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 11 তারিখ বুধবার দিন বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি মুর্শিদাবাদ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলের দিকেও একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দিন 11 তারিখ থেকে। এবং তারপর এই বৃষ্টিপাত আরও বাড়বে 12 তারিখের দিকে। এই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 12 তারিখে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলের জেলাগুলিতে 12 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত উপকূলের জায়গাগুলিতেও 12 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাকি এলাকাগুলিতে, তার সঙ্গে বাংলাদেশের দিকেও 12 তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 13 তারিখের দিকে এই বৃষ্টিপাত আরও বাড়ছে, অর্থাৎ 13 তারিখে আরও ভারী বৃষ্টিপাত থাকবে। 14 তারিখের দিকেও আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। 14, 15, 16 এই সময় প্রত্যেক দিন বৃষ্টিপাত থাকবে। তো যেটা আপডেট আসছে 11 তারিখের পর, মানে 12 তারিখ থেকে ওই 15 তারিখ, 17 তারিখের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করে যেতে পারে। 12, 13, 14, 15, 16, 17 এর মধ্যেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, এমনটা আপডেট আছে। কারণ সেই সময়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই বর্ষা ঢুকে যেতে পারে। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর্যন্ত 10 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। 10 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে রবিবার দিন 8 তারিখ রাত্রিকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে গত 24 ঘন্টায় 8 তারিখ রবিবার দিন তাপমাত্রা ভালোই ছিল, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ এলাকাতে বেড়েছে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টা পর্যন্ত এরকমই তাপমাত্রা থাকবে, অর্থাৎ
এরকমই গরম ও হাঁসফাঁস অবস্থা থাকবে। 48 ঘন্টা পর থেকে মানে 11 তারিখ 12 তারিখ থেকে আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পূর্ব ভারতের দিকে 48 ঘন্টা পর অর্থাৎ 11 তারিখ 12 তারিখ বুধবার দিন বৃহস্পতিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর্যন্ত 9 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী যেমনটা ছিল ঠিক সেইখানে অবস্থান করছে, অর্থাৎ উত্তরবঙ্গ আর বাংলাদেশের দিকে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত প্রবেশ করেনি। তবে যেটা অনলাইন থেকে আপডেট আসছে 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে যেতে পারে, কারণ ওই 12 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এবার দেখে নেব পূর্বাভাসে কি বলা আছে। তো গত 24 ঘন্টায় 8 তারিখ রবিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া ছিল, যেমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় 9 তারিখ অর্থাৎ সোমবার দিনও দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তার সঙ্গে হাঁসফাঁস অবস্থা থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা নর্মাল থাকবে, বাংলাদেশের দিকেও গরম অস্বস্তিকর ভাব থাকবে। তবে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তারপর 10 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনুকূল থাকবে। তবে 10 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের দিকে, এমনটা কিন্তু আমরা দেখলাম, কারণ পূর্ব দিক থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত প্রবেশ করবে, যার ফলে 10 তারিখে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর 11 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে, এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম 11 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত আরও বাড়বে এবং তারপর বৃহস্পতিবার 12 তারিখে আরও বেশি এলাকা জুড়ে তার সঙ্গে তীব্রতা কিন্তু বাড়বে, এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম অনলাইন থেকে। তো 12 তারিখেও বৃষ্টিপাত থাকবে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা ছক থেকে দেখে নেব পরবর্তী 7 দিনে বৃষ্টিপাত কেমন থাকতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, যেমনটা আমরা দেখতে পেলাম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, যেমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 10 তারিখের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম এই 9 তারিখ 10 তারিখের দিকে। 11 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে বৃষ্টিপাত কিন্তু একটু একটু বাড়বে। বুধবার দিন স্ক্যাটার ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 12 তারিখ 13 তারিখ 14 তারিখ এই সময়ে পরপর দেখতে পাচ্ছেন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 12 তারিখ মানে বৃহস্পতিবার, 13 তারিখ মানে শুক্রবার, 14 তারিখ মানে শনিবার, এই সময় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে, পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও 12, 13, 14, 15 এই সময় প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো 11 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 11 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 12 তারিখ বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 11 তারিখ 12 তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আপাতত 12 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তীকালে এই সম্বন্ধে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা আরও দুদিন 9 তারিখ 10 তারিখে হাঁসফাঁস অবস্থা থাকবে। 11 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে, পাশাপাশি বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে।